দেখো আমরা যাচ্ছি এবার একদম ঘুরতে। ক্ষীরগ্রাম যাচ্ছি আমরা। জগদম্বা মন্দির ক্ষীরগ্রামে। সত্যিকারের একান্ন পিঠের ইচ্ছা। মায়ের কড়ি আঙুল পড়েছিল না রে? কড়ি আঙুল বললো না? কড়ি আঙুল পড়েছিল, বুড়ো আঙুল না, কড়ি আঙুল না, না বুড়ো আঙুল পড়েছিল। চোখে পড়ে রাস্তার মধ্যে অনেকে ধান করে রেখেছে, ওখানে কি সব চাষ হচ্ছে। এই পুকুরের ধারে কিন্তু ছেলে আছে পাশে লোকাল। দেখো ওইটাই তো বলছিলাম, জলের মধ্যে দেখেছিস মন্দিরটা? তোকে চটি পরে আসতো তো। মেলা বসে এখানে, এইগুলো আর কি চলে। এমনি মায়ের বিগ্রহ করা আছে এখানে। এখানে আমরা এলাম। তা জুতো খুলছে, সেখানে আমরা প্রণাম করলাম দক্ষিণা দিয়ে। আমরা করবো না, ইচ্ছা করলে ওখানে মায়ের ভোগ নিতে পারি, কিন্তু থাকবো না বলে তাই যে প্রধান পুরোহিত মশাই বেরিয়ে আসছেন উপরে, প্রণাম করলাম। আর ওখানে ভোগের ওখানে কাটবি নাকি? না, ভোগের ওখানে কুপুল ওখানে করতে হবে। করে কি হবে? পাপের মতো প্রসাদ এখন আমি প্রসাদ দিচ্ছি। পিছনে আছে এই দেখো মায়ের মূর্তি, এখানে পুজো হয়। অনেকে যারা আছে এখানে থাকে তারা পুজো দেয়। আমরা চলে এলাম। দেখো কত মাছ বিস্কুটে ওখানে দিতে মাছগুলোকে দেখেছো কি সুন্দর, কত বড় বড় মাছ। তারাবি না, এরাও ভক্ত, ওকে একটু দিয়ে দে ভেঙে। বড় বড় মাছ একটু ভেঙে দে। বিস্কুট কিনে সবাই দিচ্ছে। বিস্কুট অনেক কিছুই পাওয়া যায়, দিলেই হয়। তো আমার ছেলে প্রথমে গুঁড়ো গুঁড়ো করে অত গুঁড়ো করছিস কেন? অত গুঁড়ো করলে ওরা খাবে কি করে? আবার একদমই যে বড় বড় সেরকমও করিস না। কি সুন্দর মাছগুলো এসে খাচ্ছে টপাটপ করে, দেখো প্রচুর মাছ। ওই দেখো ওই দেখো ওই দেখো বিস্কুটগুলো, একটা বিস্কুট গোটা খেতে পারছে না, কামড়ে কামড়ে খাচ্ছে। ভালো লাগছে দেখে। অনেক জায়গায় এরকম দেখেছি যে মাছ থাকে, মাছগুলো এখানে চিন্তামুক্ত। আর যে এই পুকুর, যে পুকুরেরই এখানে চলে এলাম, এই তলায় নাকি মায়ের মন্দির থাকেন, মায়ের উপরে আসে। কত তারিখে ওঠে? 1 তারিখে ওঠে। 1 তারিখে ওঠে। আবার 4 তারিখে জলে নেমে পড়ে। ওই বছরে একবারই। আমরা একটু ছবিও তুলে দিলাম। মন্দিরের দরজা বন্ধ থাকে। উনি জল ছাড়া থাকেন না, 4 দিন থাকেন। 4 খুব দিন একটা শিহরণ হচ্ছিল এখানে দাঁড়িয়ে থেকে। ও মানে সবসময় জল ঢালতে হয়। বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তারপরে চলে এলাম এই যে এই একটা মন্দির, এই মায়েরই মন্দির, ওখানেও আছে এখানেও আছে। এখানে শ্রী শ্রী যোগাদ্দা মন্দির। এই মন্দিরের সঙ্গে নাকি সুরঙ্গের যোগাযোগ আছে ভিতরে, ওই পুকুরে। মা এখান থেকেই নাকি যাতায়াত করেন। এই মন্দিরে এসে অনেক কাহিনী শুনেছি। সেই কাহিনী তোমাদেরকে আগেই আমি জানিয়েছি, যিনি বলছিলেন তার মুখের কথা। তো বললাম এখানেও খুব ভালো লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও ভোগের ব্যবস্থা আছে। আমরা যদি থাকতাম তাহলে আমরা হয়তো ভোগ গ্রহণ করতাম, কিন্তু পারলাম না, আমরা বাড়ি চলে যেতে হবে। এরপরই খেয়ে দিয়ে বেরিয়ে যাব। চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম, আর মন্দিরের ভিতরেও ঢুকছি। ছোট্ট মতো এখানেও মায়ের এখানে আছে, অনেকেই পুজো দিচ্ছে যারা লোকাল, আর দূর দূর থেকে অনেকে আসে এখানে। আমরা কিন্তু এই মন্দিরে, নাগের মন্দিরে একজন নববিবাহিত দম্পতিকেও দেখেছিলাম প্রণাম করতে এসেছিল। এখানে মনে হয় মাকে উঠে প্রণাম পুজো করা হয় যখন মা ওঠে। এবার পিছনে এই যে একটা চাতাল মতো, ওর তলায় কিন্তু সুড়ঙ্গ যোগাযোগ আছে। তারপরে ওই ঘুরে সব দেখলাম, বললাম আবার এখানেও সত্যি শিহরণ জাগানো। আর এখানে অনেক ঠাকুরের আছে, সেগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। শ্যাম সুন্দর রাধারানী জয়তী।
দূর থেকে দেখাচ্ছি, মন্দিরের ইয়ে বন্ধ আছে। ভালো পরিষ্কার ছবি নিতে পারলাম না, যাই হোক যতটুকু দেখা যায়। একটা এটা আমরা চিন্তাও করতে পারিনি যে এরকম সতীপীঠ আমি সেরকমভাবে দেখিনি কোথাও। এইবারই আমি প্রথম, বলতে গেলে প্রথমই, আমার মনে পড়ে না। তারপরেই চলে এলাম এখানে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। ওখানে বাসি বিয়ের তোড়জোড় চলছে, সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। এরপরেই আমরা বেরিয়ে যাব ট্রেনে, সেটা আর তোলা হয়নি ট্রেনে। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা। আর দেখেছো সব ছেলে আর মেয়ে সেজে ওখানে নাচ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের বিয়েবাড়ি, বন্ধুর মেয়ের বিয়েবাড়ির ভিডিও এখানেই আজকে শেষ পর্ব। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই। এই যে বরকনে গায়ে হলুদ হবে, এরপর বাসি বিয়ে। আমাদের বাঙালদের বাসি বিয়েটা একটু আলাদাভাবে হয়। মেয়ে জামাই সন্ধেবেলায় চলে যাবে, সূর্যের আলোয় শ্বশুরবাড়ি ঢোকে না, এই আর কি। আমরাও এবার বেরিয়ে গেলাম। চলো তোমাদের আবার বাড়ি গিয়ে দেখাবো, কথা হবে। এবার আমরা যে যার মতো চলে গেলাম, চলে এসছি। দেখো বাড়ি চলে এসছি, ঘরে রেখে ব্যাগটা রেখে। ঘরে আসলে একটা আলাদা, দেখো এই ঘরে এলাম বিয়ে বাড়ি থেকে। এবার একটু ফ্রেশ হই।